যে দুটো স্প্রিং আমি তো মিডল ইস্টে অনেক বছর সার্ভিসে ছিলাম এবং পুরো এই রিজিয়নটার উপর যে যে অভিজ্ঞতা সেই তার থেকে আমি কথাটা বলছি। দেখেন 2003-এ যখন ইরাক যুদ্ধ শুরু হয়, যুদ্ধের পরপর আমি একটা কথা বলেছিলাম যে দ্য ওয়েভ ইজ কামিং অ্যানাদার ওয়েভ। ওইটা ছিল যে আরব স্প্রিং। তিউনিসিয়া থেকে শুরু হয়েছে, তারপর লিবিয়া, লিবিয়া থেকে তারপরে ইজিপ্ট, ইজিপ্টে তারপরে সিরিয়া। এই আরব স্প্রিং এর এফেক্টটা আমার মনে হচ্ছে যে এশিয়া, আমি বলবো এটাকে, যদি আমি নাম দিতে চাই তাহলে আমি বলবো এটাকে এশিয়ান জেনজি স্প্রিং। কারেক্ট কারেক্ট কারেক্ট। তো এই এশিয়ান জেনজি স্প্রিংটা শুরু হয়েছে শ্রীলঙ্কাতে, শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে নেপাল, নেপাল থেকে এখন ভারতে, এবং এটা যে পাকিস্তানে যে একটা সমাপ্তি ঘটবে আমার মনে হয়। তবে এই পিকচারটা আমি যেটা দেখছি সেই এটাকে যদি নামকরণ করা হয় যে এশিয়ান জেনজি স্প্রিংই আমি বলবো। অনেক ধন্যবাদ আপা। হ্যাঁ, অনেকেই তো বলছে যে বাংলাদেশকে দেখে উৎসাহিত হয়ে তেলাপোকা এটা করেছে। আমি জানি না, এটা বাংলাদেশে অনেকে দাবি করে। এটা শুরু কিন্তু শ্রীলঙ্কা থেকে, শ্রীলঙ্কার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তারপরে আপনার আসে বাংলাদেশে। বাংলাদেশে এটা মডেলটা তৈরি হয়েছে এবং হয়েছে নেপাল, নেপাল থেকে এখন দিল্লি, এবং এটার সমাপ্তি ঘটবে পাকিস্তানে। যদি আপনি 4C পিকচার যদি বলেন, আমি এটা বলবো যে এটার সমাপ্তি ঘটবে পাকিস্তানে। যে জানি না আমি আমার সাথে একমত হবেন কিনা ফরাদ ভাই। আফগানিস্তানের কই, আফগানিস্তানে তো চেষ্টা কম করেন নাই, আমেরিকা কম করছে, তা পাত্তারি গোটায় তো বিদায় হয়েছে। পাকিস্তানের তালেবানদের মধ্যে একটা জিনিস আছে, আমি তালেবানদের পক্ষ অবলম্বন করছি না, এরা মুখে যা বলে অন্তরে তা মিন করে। এরা মৃত্যুকে ভয় পায় না। এই পাঠান জাতি অত্যন্ত সরল সহজ এবং যা সত্যি বলে মানে, তার জন্য এরা কুরুক্ষেত্রে করতে রাজি আছে। বিবেকহীন না ওরা, ওরা ফাসেক না, ওরা মুনাফেক না। তাই মুনাফেকরা পরাজিত হয়, যারা মুনাফেক। আর যারা বীরের জাতি, যারা মনে এক কথায় এক, এদেরকে পরাজিত করা বহুত কঠিন। ধন্যবাদ।